আসসালামু আলাইকুম। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 5টি ক্যাটাগরিতে সর্বমোট 31 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি থেকে শুরু করে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনকারী বয়স কি রকম, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে 5টি ক্যাটাগরিতে আপনার 31 জনকে নিয়োগ প্রদান করবে, এই পদগুলোর ক্ষেত্রে 13 থেকে 20তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে এবং এখানে প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এই পদে 16 জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস, এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ ষাটলিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাটালগার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস। এছাড়াও স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা সহ কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে 10 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই পদগুলোতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32। যারা 1 এবং 4 নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 40। এই বয়স গণনা করা হবে 1 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে এবং আবেদনপত্রে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসের ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে সেই কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে মূল সনদপত্র দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে। তো যে সকল সনদপত্র বা ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, পূরণকৃত আবেদন ফর্ম ও এডমিট কার্ড। যারা কোথায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 14 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু করে 11 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টা, এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় নির্ধারিত স্থানে আপনার ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 4 নম্বর পদের জন্য 112 টাকা এবং 5 নম্বর পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে 1 থেকে 5 নম্বর পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। এই টাকাটা আপনারা 2টি SMS করে প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে এখানে কিভাবে SMS করবেন সেই প্রসেসটি এখানে দেখানো হয়েছে। যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে। সেই SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আজকের এই সার্কুলারটি এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলোতে অথবা এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, এই কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। এই ভিডিওতে যে সকল শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হলো এগুলো ছাড়াও এখানে আরও অনেকগুলো শর্তাবলী আছে, এগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন।